হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদেরকে স্বাগত নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আছি এখন মন্তেগর্দে পর্তুগালের মন্তেগর্দতে সরি। যাই হোক, এটা হচ্ছে গ্র্যাব অ্যান্ড গো। এখানে আপনি কফি অর্ডার করতে পারেন, কফি, চা, ক্যাপাচিনো, লেমন টি, লিতে মানে মিল্ক সব আছে এখানে, চিনি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে অর্ডার করে। এখন আমি জানি না যে, যেমন আমি এখন খাবো হচ্ছে লেমন চা করে চা দি লেমন চা, প্রাইস হচ্ছে 55 পয়সা। এখন আমি 55 পয়সা দেখি আমার কাছে 55 পয়সা আছে কিনা। আমার কাছে 1 টাকা আছে। 50 পয়সা 1 টাকা আছে। এখানে দিবেন, একটা দিবেন, গেলে আবার 50। তো আমি দেব চা দি লেমন। এইটা চিনি আমি নর্মাল দিব, চিনি আমি দিব না, মানে এটা দিলে আপনার চিনি। তো আমি চিনি নর্মাল, আমি চিনি একদমই না, যেটা নর্মাল। এই যে তারা আমার কয়েন দিয়ে দিয়েছে। যখন হয়ে যাবে তখন আপনার এটা চলে আসবে। তার মানে এখন আপনাকে বের করতে বলছে। তো আমাকে কয়টা পয়সা ফেরত দিছে, ব্যাটসম্যান হয়ে গেছে। এখন আপনি এটাকে তুলবেন, ছয় দিন এমন। তো এইভাবে এখানেও আছে, আপনার যা লাগবে আপনি এখানে ক্লিক করবেন। এখানে নাম্বার দেওয়া আছে 34, 35 এভাবে নাম্বার দেওয়া আছে। ধরেন আমি 34-এর দাম দেখব, তো আমি এখানে দিলাম 34, যে 34 লেখা হচ্ছে। তারপরে দেখেন এখানে লেখা আসবে 6, মানে দাম কত, যেমন 34, দেখেন 60 পয়সা। তার মানে হচ্ছে 34-এ যে চকলেটটা আছে তার দাম হচ্ছে 60 পয়সা। তো এইভাবেই প্রত্যেকটা জিনিসের দাম দেওয়া, মানে এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বার অনুযায়ী আপনি এখানে ক্লিক করলে দাম দেখতে পাবেন। যেমন ওরিওটার দাম দেখি 49 নাম্বারের দাম হচ্ছে 1 টাকা 20 পয়সা, এরকম, মানে ইউরোতে আর কি। আমি টাকা বলতেছি কিন্তু এটা ইউরোতে হিসাব। এই যে এখানে হচ্ছে আপনার মনস্টার আছে 75 নাম্বার। তো আমি এখানে সার্চ দিই 75, এটা 2 টাকা 30 পয়সা এই মনস্টারের দাম। তো এইভাবে এখানে কিছু বার্গার আছে, কিছু আছে, এটাও সেম এইভাবে আপনি নাম্বার অনুযায়ী এখানে লিখবেন, তাহলে এখানে দাম উঠে আসবে। তো এটা অনেক সুন্দর, কিন্তু অনেকবার আমার টাকা আটকায় নিয়েছিল। ইভেন এমনও গেছে যে আমারে চা দেয়নি, আমারে শুধু এই কাপটাই দিয়েছিল, কোনো চাটা দিয়েছিল না। এটা 24 আওয়ার খোলা থাকে। আমি এটা দেখাইনি, এই যে গ্র্যাব অ্যান্ড গো এইটা। আর এইটা হচ্ছে বাসার বিভিন্ন কোম্পানি, ধরেন আপনি বাসা কিনবেন বা বাসা বিক্রি করবেন, তো তারা এখানে দিয়ে যায় অ্যাডভার্টাইজ করার জন্য। তো তাদের কাছে বিভিন্ন ধরনের বাসা থাকে কিনা বিক্রি করার জন্য। এটা একটা কোম্পানি, বাই অ্যান্ড সেল টাইপের। এতে সামনে এটা ওই রকম একটা কোম্পানি, বাই অ্যান্ড সেল। এই যে চলে আসলাম আমরা মিনি প্রেসোতে। এটা হচ্ছে ছোট্ট একটা কি বলবো, ছোট্ট একটা দোকান, যেখানে আপনার খাওয়ার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, এভরিথিং।
দেখেন আমরা বিচে প্রায় কাছাকাছি চলে আসছি। আচ্ছা, আমি হোটেল গুয়াদিয়ানার পিছনটা দেখাচ্ছিলাম, এবার আপনাদেরকে আমি ওটা সামনেরটা দেখাই। দেখেন কত সুন্দর। আও দাঁড়ান, দেখেন এই যে কি সুন্দর না ভিউ। এই যে আমরা বিচ এরিয়াতে চলে আসছি। দেখেন কত সুন্দর, আমার এত ভাল লাগে এই জায়গাটা, আমার খুবই ভালো লাগে। এই যে হোটেল গুয়াদিয়ানা, এটা ট্যাক্সি স্পট। আপনার এখানে সব ট্যাক্সি দাঁড়ায়। এইবার দেখেন কত সুন্দর। আমার খুবই ভালো লাগে পর্তুগাল। আমি জানি না আমার কেন ভালো লাগে, আমার খুবই ভালো লাগে পর্তুগাল। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর খাওয়া, তারপর এখানে না কোনো রেসিজম নাই, বিশেষ করে আমার দেখা মতে কোনো রেসিজম নাই। সবাই সবাইরে খুব শ্রদ্ধা করে, খুব আদর করে। এই দেশের বুড়িগুলো তো অনেক ভালো, বুড়া বুড়িরা খুবই ভালো। মানে বৃদ্ধ মানুষ যে এত এত ইয়ে হয় থাকে না, যে বৃদ্ধ মানুষ একটু খ্যাটখ্যাটা হবে, একটু ইয়ে হবে, এরা কিন্তু ওই রকম না। এরা খুবই অমায়িক, খুবই মজা করে, খুবই সুন্দর করে কথা বলে। আমার খুব ভালো লাগে এদেরকে। তারপর ইয়াং জেনারেশনও কোনো মানে উচ্ছৃঙ্খল টাইপের না। আছে, একদম যে সবাই ভালো তা বলবো না, আছে কিছু কিছু, কিন্তু অতটা না। এরা এতটা ফ্রি মাইন্ডেড, এরা অনেক ফ্রি মাইন্ডেড হয়। এদের মধ্যে কোনো ওই জিনিসটা কাজ করে না যে আমি অন্য দেশ থেকে আসছি, মানে আমার কথা বলতেছি যে আমি অন্য দেশ থেকে আসছি, বা আমি এখানে মানে কিভাবে আসছি না আসছি, এদের এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা না। এরা এদের মতোই। দেখেন এই যে এটা একটা পার্ক, পার্কের মধ্যে বসে আছে। এইগুলা রাস্তা দিয়ে বিচে যায়। এগুলো সামারের দিকে একদম মানে পুরো খোলা থাকে, পুরোটা ইয়ে। এখানে অনেক লাইটিং হয়, অনেক কিছু হয়, খেলার গাড়ি থাকে। তারপর এখানে ঘোড়ার গাড়ি থাকে, যেটা আমরা বাংলাদেশে টমটম বলি। টমটম থাকে এই জায়গাতে দাঁড়ায়। এই যে দেখেন কত সুন্দর লাগছে। আর এই দেশের ওয়েদার এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, না পুরো ঠান্ডা না পুরো গরম। গরমের দিন গরম হয়, বাংলাদেশের মতো গরম পড়ে। আবার ঠান্ডার দিন বাংলাদেশের মতোই ঠান্ডা, কিন্তু ইউরোপ বলে কথা, সব কিছু বাংলাদেশের মতো না, একটু ঠান্ডা বেশি আর একটু গরমটা কম। এই যে দেখেন এই হোটেলগুলো, এগুলো সব হোটেল, এগুলো সব মানে সামারের দিকে ভাড়া দেওয়া হয়, উইন্টারেও ভাড়া দেয়, কিন্তু উইন্টারে তুলনামূলকভাবে কম মানে ভাড়ার দাম কমে যায় আর কি, আর সামারের দিকে ভাড়া বাড়ে আর কি। আর এই যে এটা পুরোটাই পার্কিং এরিয়া। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।